আজকের ভিডিওতে দেখব আপনারা কিভাবে এই HDR CC ভিডিওগুলো এডিট করেন। তো চলুন শুরু করি। HDR CC ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে, সেটা হচ্ছে ক্যাপকাট। তো ক্যাপকাট সফটওয়্যারটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন ক্যাপকাটটিকে ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে আমাদেরকে। সিম্পলি নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। দেন এখান থেকে আপনি আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেবো। তো এই হচ্ছে আমার ভিডিও। তো আমি ভিডিওটা একটু ক্রপ করে নিতেছি। এখান থেকে স্পিড অপশন, দেন এখান থেকে এটা ডিলিট করে দিলাম। দেন এন্ডিংয়ে এসে আপনারা যেই ক্যাপকাটের যে লোগোটা আছে এটা আপনারা চাইলে রাখতে পারেন অথবা ডিলিট করে দেবেন। আমি ডিলিট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের ভিডিও। তো আমরা এই ভিডিওতে HDR CC ইফেক্ট দিব। তো এর ফার্স্ট আমাদেরকে ইফেক্ট অপশনে চলে যেতে হবে, ইফেক্ট। দেন এখান থেকে ভিডিও ইফেক্ট। দেন আমাদের এখান থেকে স্ক্রল করতে হবে। স্ক্রল করে আসলে আমাদেরকে কমিক যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। তো কমিক অপশনে ক্লিক করার পর আমাদেরকে স্ক্রল করে নিচে আসতে হবে। দেন এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিক অন, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিক অন এই অপশনটা মানে এই ইফেক্টটাকে অ্যাড করতে হবে। দেন ভিডিও যতটুকু আছে ততটুকু পর্যন্ত আমাদেরকে অ্যাডজাস্ট করে দিতে হবে। ওকে, অলরাইট। দেন আমাদের এখান থেকে আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো সিম্পলি আমরা ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করব। দেন এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে বেসিক। এখানে আসার পর আমাদেরকে স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসলে এখান থেকে আমরা ব্লুর যে অপশনটা পাবো, ব্লুর যে ইফেক্ট আছে এটা দেন এই ভিডিওর সাথে পুরোটা অ্যাডজাস্ট করে দিতে হবে। তো এই দুইটা ইফেক্ট অ্যাড করার পরে আমাদের ভিডিওটা এরকম দেখতে হবে। আমি প্লে করে দেখাই। দেন এখান থেকে আমাদেরকে এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য সিম্পলি আমরা এই অপশনটিতে ক্লিক করব। আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পর আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যে দুটো ইফেক্ট অ্যাড করছিলাম ইফেক্ট দুটাকে আমরা ডিলিট করে দিব। সিম্পলি ইফেক্টের উপরে ক্লিক করব। দেন এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিব। আবার এই ব্লুর অপশনে ক্লিক করে ডিলিট করে দিব। তারপর আমাদেরকে আবার একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো সিম্পলি আমরা ইফেক্ট অপশনের উপরে ক্লিক করব। দেন এখান থেকে ভিডিও ইফেক্ট। দেন এখান থেকে আমাদের আবার কমিক খুঁজে বের করতে হবে, কমিক। দেন এখান থেকে স্ক্রল করে নিচে আসতে হবে। দেন এখান থেকে নিয়ন যে কমিকটা আছে এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, করে অ্যাডজাস্ট করে দিতে হবে ভিডিও লেয়ার পর্যন্ত। ওকে, দেন এখান থেকে আমাদের আবার আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমরা সিম্পলি ইফেক্ট অপশনে ভিডিও ইফেক্ট অপশনের উপরে ক্লিক করব। দেন এখান থেকে আমরা বেসিক অপশনে ক্লিক করব। দেন এখান থেকে ব্লার যে অপশনটা আছে, ব্লার যে ইফেক্টটা আছে ওই ইফেক্টটা সিলেক্ট করে দিব। দিয়ে আমরা আমাদের ভিডিও লেয়ার পর্যন্ত অ্যাডজাস্ট করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে ব্যাক করে দিব এবং আমরা এই ভিডিওটাকে আবার এক্সপোর্ট করে নেব। ওকে, এক্সপোর্ট হয়ে গেছে। দেন এখান থেকে আমাদের ব্যাক করে দিতে হবে। ব্যাক করার পরে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব আবার, এবং যে দুটো ইফেক্ট দিয়েছিলাম এই ইফেক্ট দুটাকে আবার ডিলিট করে দিতে হবে। তো আমি সিম্পলি দুটো ইফেক্টকে ডিলিট করে দিলাম। দেন আমাদের এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আমাদেরকে ওভারলে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করতে হবে। দেন আমি ওভারলে অপশনটিকে ক্লিক করলাম। দেন এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। তো আমরা যেই দুইটা ভিডিও এক্সপোর্ট করছিলাম ওই ভিডিও ফার্স্ট যে ভিডিওটা ওই ভিডিওটা অ্যাড করতে হবে। এখান থেকে আমরা অ্যাড করে দিলাম। তো অ্যাড করার পরে আমাদের দুই হাতের মাধ্যমে একদম ফুল ভিডিওটা অ্যাডজাস্ট করে দিতে হবে। আমি অ্যাডজাস্ট করে দিলাম। এখন এখান থেকে স্প্লাইস যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে স্ক্রল করে আসলে বার্ন যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করতে হবে এবং এইটা
এটা আপনার 50-এর আশেপাশে রেখে দিবেন। তো আমি 50-এর আশেপাশে রেখে দিলাম, দেন এখান থেকে ডান করে দিলাম। তো আমি এখন প্লে করে দেখাইতেছি আপনাদেরকে ভিডিওতে কীরকম একটা চেঞ্জ আসছে। তো দেখেন ভিডিওতে একটা চেঞ্জ কিন্তু আসছে, একটা গ্লো টাইপের একটা চেঞ্জ কিন্তু আসছে ভিডিওতে। তো এখান থেকে আমাদের আরেকটা যে ইফেক্ট ছিল ওটাকে অ্যাড করতে হবে। দেন এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করব। দেন এখান থেকে নিয়ন যে ইফেক্ট অ্যাড করছিলাম, ওই এক্সপোর্ট করছিলাম, ওইটা অ্যাড করতে হবে। এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দিলাম। তো এখান থেকে আবার দুই হাতের মাধ্যমে, দুই আঙুলের মাধ্যমে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো ভিডিওর সাথে। ওকে, অলরাইট। দেন এখান থেকে আমাদেরকে স্প্লাইস অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাদেরকে ডট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিতে হবে এবং এটাকে আমাদেরকে 100 রেখে ডান করে দিতে হবে। ওকে, তো আমি এখন প্লে করে দেখাইতেছি আপনাদেরকে যে একটা HDR CC যে ইফেক্টটা আছে এটা কিন্তু আমার ভিডিওতে অ্যাড করে দিলাম। তো আমি আপনাদেরকে বিফোর অ্যান্ড আফটার দেখাই দিতেছি। দেখেন এই যে ছিল এটা ছিল বিফোর আর এটা হচ্ছে আফটার। আপনারা অবশ্যই পার্থক্যটা বুঝতে পারতেছেন। তো এখন আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য সিম্পলি আমরা এই অপশনটিতে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নিব। তো আই হোপ আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সলভ করে দেওয়ার ট্রাই করবো। চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব